আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটি তৈরি করতেছি শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বার্ষিক মূল্যায়নের একটি সাজেশন দিব, যে সাজেশন আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নৈর্ব্যক্তিক প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো, তোমাদের যে নৈর্ব্যক্তিক তোমাদের যে বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। সরি, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় প্রশ্ন থাকবে 10টি, এবং 15টি বহু নির্বাচনীর মধ্যে মার্ক থাকবে 15, এক কথায় প্রশ্ন 10টির মধ্যে মার্ক থাকবে 10। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে, রচনামূলক দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে, এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে। এখন কথা হচ্ছে, এই যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলোর মধ্যে থেকে আজকে আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের একটি সাজেশন দেব, যেই সাজেশনটি আমি তোমাদের যে বার্ষিক পরীক্ষার মধ্যে তোমাদের যে মেন বইয়ের পাঠগুলো দেওয়া হয়েছে, সেই পাঠগুলো থেকে বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়েছি, যে বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমাদের শতভাগ কমন আসার সম্ভাবনা থাকবে। এছাড়াও তোমরা অন্যান্য সাবজেক্টের যে সাজেশন আছে, সেই সাজেশনটি তোমরা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। সো এই সাজেশনটি পেতে তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো। আমাদের চ্যানেলে যাওয়ার পরে তোমরা দেখবা এখানে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের মধ্যে ক্লিক করবা। প্লে লিস্টের মধ্যে ক্লিক করার পরে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমরা দেখতে পারবা যে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। সেই প্লে লিস্টের মধ্যে আমি তোমাদের জন্য অন্যান্য যে সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো, যাতে করে তোমরা খুব সহজেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করতেছি আজকে এই ক্লাসটি। প্রথমে আমরা তোমাদের যে আইএনসিটিভি থেকে যে প্রশ্নগুলো রয়েছে, সেই এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপর ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটি সাজেশন দিয়ে দেবো, যে সাজেশন থেকে তোমরা শতভাগ কমন পেয়ে যাবা। তো শুরু করতেছি ক্লাসটি। 1 নম্বর বলছে, 2022 সাল পর্যন্ত কয়টি প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে 21 লক্ষের বেশি। বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কি? পদক্ষেপগুলো অর্থ সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা, আইন প্রণয়ন, বৃক্ষরোপণ। নিচের কোনটি সঠিক? নিচের তিনটাই সঠিক। সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি? H2SO4। নিচের কোনটি যৌগিক পদার্থ? উত্তর হচ্ছে পানি। সেল শব্দটির অর্থ কি? ছোট্ট ঘর বা প্রকোষ্ঠ। কোনটি টিউমার বা ক্যান্সারের কারণ? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? শতকরা 75 থেকে 95 ভাগ পানি থাকে। সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা পানি জমে বরফ হয়? 0°C তাপমাত্রায়। মোবাইলে ব্যাটারি চার্জ করার সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নিচে উদ্দীপকটি পড়ো এবং 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। ক্লাসে শিক্ষক বিভিন্ন অণুজীব সম্পর্কে পড়াতে গিয়ে আদিকোষী ও প্রকৃতকোষী অণুজীব সম্পর্কে বললেন। 10 প্রথম অণুজীবটির বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয়। দ্বিতীয় শ্রেণীর অণুজীবগুলো কোনগুলা? ভাইরাস, শৈবাল, প্রোটোজোয়া। এখানে আনসার হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর। পৃথিবী পৃষ্ঠের কত ভাগ সমুদ্র? পৃথিবী পৃষ্ঠের 70 ভাগ সমুদ্র। টিংচার আয়োডিন চিকিৎসা কাজে ব্যবহৃত হয়। দ্রাবক ও দূর অ্যালকোহল ও আয়োডিন জীবাণুনাশক। নিচে কোনটি সঠিক? এখানে যে 3টি অপশন আছে, 3টি অপশনই সঠিক। 14 নম্বর, ভূত্বকের পরের স্তরটির নাম কি? ম্যান্ডল। পাহাড় ও টিলা কোন অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে সিলেট। নিচের কোন অঞ্চলটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? আমাজন বন। বাংলাদেশের জীবের নিরাপদ আবাসস্থল ধ্বংসের কারণ? নগরায়ন, খাদ্য ও বাসস্থানের সংস্থান, ওষুধ ও পরিদেয় বস্ত্রের উপাদান যোগান। উত্তর হচ্ছে
তিনটি। IUCN এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। উত্তর হচ্ছে ক নাম্বার। কাবার লবণের সংকেত কোনটি? কাবার লবণের সংকেত হবে ক্যালসিয়াম ক্লোরাইড। সরি, উত্তরটা মনে হবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, সরি ফর দ্যাট। এর আনসার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। মিশ্রণ সাধারণত কয় প্রকার? মিশ্রণ সাধারণত দুই প্রকার। জীবের দৈহিক বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন? কোষ বিভাজন প্রয়োজন। কোষ ঝিল্লির গঠন উপাদান কোনটি? প্রোটিন ও লিপিড। ফারেনহাইট স্কেলে পানি জমে বরফ হয় কোন তাপমাত্রায়? উত্তর হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। নিচের কোন উদাহরণটি অবক্ষেপণের প্রক্রিয়া প্রদর্শন করে? উত্তর হচ্ছে আয়োডিনের বাষ্প সরাসরি কোডিন আয়োডিনে পরিণত হওয়া। নিচে উদ্দীপকটি পড়ো এবং 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে আরও একটি আবরণ থাকে যা ব্যাকটেরিয়াকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ টিকে থাকতে সহায়তা করে। 25 উদ্দীপকের কোন আবরণের কথা বলা হয়েছে? ক্যাপসুল। উদ্দীপকের আবরণটি শর্করার আবরণ, সহজে ভেদ করা যায় না। প্রোটিনের আবরণ। নিচে কোনটি সঠিক? উত্তর হচ্ছে 1 নাম্বার ও 2 নাম্বার। কলয়েডের উদাহরণ দুধ, কুয়াশা, এরোসল। উত্তর হচ্ছে তিনটি। বার্নিশের দ্রাবক কোনটি? স্পিরিট। পৃথিবীর উপরের স্তরে মানুষের বসবাস, স্তরটির নাম কি? ভূত্বক। সমুদ্রের ক্ষুদ্র প্লাঙ্কটন ও শৈবাল কোনটির বড় উৎস? উত্তর হচ্ছে অক্সিজেন। বাংলাদেশের 1/4 জীববৈচিত্র্যের বিলুপ্তির ঝুঁকিতে আছে, এটি কার দেওয়া তথ্য? IUCN। 32 নম্বরটা দেখব। মরুভূমিতে জীববৈচিত্র্যের কম হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে শুষ্ক ও রুক্ষ অঞ্চল। নিচে উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, যার কেন্দ্র করে ঋণাত্মক চার্জ সর্বদাই ঘূর্ণায়মান। উদ্দীপকে ঋণাত্মক চার্জযুক্ত কণিকাটির নাম কি? উত্তর হচ্ছে ইলেকট্রন। উদ্দীপকের নিউক্লিয়াসটিতে অবস্থান করে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, চার্জবিহীন নিউট্রন। উত্তর হবে খ নাম্বার 1 ও 3। চিনির সংকেত কোনটি? C12, H22 ও 11। আনসার হচ্ছে গ নাম্বার। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে, ভেতরের বস্তুকে রক্ষা করে, প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে। উত্তর হচ্ছে তিনটি। সাইটোপ্লাজমের গাঠনিক উপাদান কোনটি? উত্তর হবে প্রোটিন। তাপ পরিবহন সবচেয়ে ভালো হয় কোন ধরনের পদার্থে? উত্তর হচ্ছে কঠিন পদার্থে। আজকের এই পাঠে আমরা এই বহুনির্বাচনগুলোই তোমাদেরকে দিলাম। যেহেতু এটা পার্ট 1, পার্ট 2 মধ্যে আমরা আরও কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেব। আমরা বহুনির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাস তৈরি করব। তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেব, তারপরে রচনামূলক প্রশ্নের মধ্যে যাব। এছাড়াও অন্য তোমাদের যে গণিত, বাংলা যতটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা তোমাদেরকে সাজেশন দেব। তুমি বিশ্বাসের সাথে এই সাজেশনগুলো যদি ফলো করো, আমি নিশ্চিত তুমি পরীক্ষার মধ্যে শতভাগ কমন পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, শেষ করতেছি আজকের এই ক্লাস। দেখা হবে পরবর্তী একটি ক্লাসে। এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।